আমাদের আন্দামান ট্যুরের দ্বিতীয় পর্ব শুরু হয়ে গেল। শরতের নীল আকাশ, সাথে কিছু রোদ্দুর, কিছু মেঘ, কিছু বৃষ্টি নিয়ে দেখুন আমার চোখে আন্দামান ট্যুরের দ্বিতীয় পর্ব। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, হাড্ডো জেটি যাব। আমাদের আজকে হ্যাভলক যাওয়া। রাস্তাঘাট শুনশান, মেঘলা ওয়েদার, আবহাওয়া খুব বেশি ফেভারেবল নয়, তবুও দেখা যাক, এছাড়া তো কোনো উপায় নেই। ওই যে নটিকার প্রমোত্তরই অপেক্ষা করছে আমাদের জন্যে, আর কিছুক্ষণ পরেই ভেসে যাওয়া। যাও। নটিকায় আমরা আমাদের পছন্দের মতো উইন্ডো সিটগুলো নিতে পেরেছিলাম, কারণ আমরা নিজেরাই বুক করেছিলাম। আপনারা সরাসরি নিজেরা বুক করলে পছন্দ মতো আপনাদের সিট বেছে নেওয়ার সুযোগ পাবেন। এজেন্সির থ্রুতে কিন্তু সেই সুবিধে নেই। নটিকার নিজস্ব ওয়েবসাইট বা বুক মাই ট্রিপ বা এরকম কোনো ভ্রমণ সংস্থার যে কোনো ওয়েবসাইটে গিয়ে আপনারা পছন্দ মতো টিকিট বুক করতে পারেন, এবং ক্যান্সেলেশন ফিও অতি সামান্য, মাত্র 100 টাকা। তো এই সুযোগ আমরা ছাড়বো কেন? এজেন্সির হাতে সব কিছু সঁপে দিয়ে এই মজা এবং এই সাশ্রয় বাদ দেওয়ার কোনো মানেই হয় না। সমুদ্র না প্রাচীন ময়াল পৃথিবী বেষ্টন করে শুয়ে আছে, তার খোলা মুখের বিবরে অন্ধকার জলের গর্জন। জয় গোস্বামী মনে পড়ে গেল। আরও কি কত কবিতা, গান, সবই মনে করায় এই সমুদ্র, তার বিশালতা। অল্প বয়সীরা গান বাজনায় মেতে উঠেছে, এও আমাদের এক অপার প্রাপ্তি। সমস্ত যাত্রা জুড়ে তাদের হৈ হৈ, তাদের উচ্ছলতা আমাদের ঘিরে রেখেছিল। হ্যাভলকে ঢোকার আগে দুপাশে রঙিন ছোট নৌকোর দল দাঁড়িয়ে আমাদের অভিবাদন জানাতে। দূরে ভেসে যাচ্ছে আরেকটি জলযান, পাড়ি দিচ্ছে তার ঠিকানায়। দেখে বলতে ইচ্ছে হয়, তোমার হলো শুরু, আমার হলো সারা। যেন কোনো এক প্রিয়জন চলে যাচ্ছে দূরে কোথাও। স্বরাজদ্বীপ জেটি যাত্রী বোঝাই, ঠিক ঠিক করছে ভিড়। পোর্ট ব্লেয়ার থেকে দীর্ঘ 2 ঘন্টার সমুদ্র যাত্রা শেষে অবশেষে হ্যাভলকের মাটিতে পা। যাত্রীরা গোল হয়ে দাঁড়িয়ে তাদের ব্যাগপত্র নেওয়ার জন্য। কিছুক্ষণের জন্য ব্যস্ত বন্দর জেটি, তারপর আবার স্তব্ধতা। আমরা হ্যাভলকে এসে নামলাম। নটিকা ছিল আমাদের, দারুণ একটা অভিজ্ঞতা। চারিদিকে নীল জল আর সবুজ বনভূমি। রোদ্দুর পাবো কি পাবো না, এত সুন্দর নীল জল, এইমাত্র রোদ্দুর উঠেছে। আমাদের মনটা একটু ভালো যে হারে মেঘ আর একটু বৃষ্টি নিয়ে এলাম হ্যাভলকে এসে। আকাশটা বেশ চকচকে, রোদ্দুর। আবার আমরা সানগ্লাস পরেছি,
সূর্য উঠেছে। আমাদের এতক্ষণ সানগ্লাস বের করার দরকারই হয়নি। লাস্ট দুদিন ভেবেছিলাম আদৌ সানগ্লাস দরকার হবে কি না, কিন্তু ভাগ্যদেবী সুপ্রসন্ন, সূর্যদেব আমাদের জন্য সুপ্রসন্ন। হ্যাভলকে এসে আমরা আবার সূর্যের মুখ দেখছি, আলো, নীল জল, সবুজটা অসাধারণ। না, সবুজ কি বলবো, চুনির রং, চুনি। এই হ্যাভলকে কোঅর্ডিনেট করছে আমাদের ট্যুর প্রোগ্রামটা। ও গাড়ি চলে এসছে, ও আমাদের বুঝিয়ে বললো কোথায় আমরা কতক্ষণ কাটাতে পারি, কীভাবে টাইম কনজিউম করলে ভালো হবে। গাড়ি আমাদের চলে এসছে, এই গাড়িটা হ্যাভলকে সত্যজিৎ আমাদের সব জায়গায় ঘুরিয়ে দেখাবে। আপাতত আমরা হোটেলের দিক যাচ্ছি, সেখানে একটু ফ্রেশ হয়ে তারপরে আমরা দুটো বিচ দেখতে যাব। হ্যাভলকের আকাশে শরতের রং, রাস্তার দুপাশ জুড়ে মাথা নাড়ছে নারকেল গাছের দল, আর আমরা তার মধ্যে দিয়ে ছুটে চলেছি আমাদের গন্তব্যের দিকে। হ্যাভলক কত কিলোমিটার আইল্যান্ড সত্যজিৎ? এই এরিয়াটা মোটামুটি 18 কিলোমিটার রোড আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সত্যজিৎ, তুমি কি তোমাদের ফ্যামিলি এখানে অনেক বছর থেকে আছো, না তুমি এসছো এখানে? আমি অ্যাকচুয়ালি ডিগলিপুরে, নর্থ সাইড। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কাজ করি। আচ্ছা, মানে তোমার বেড়ে ওঠা জন্ম সব এইখানেই, আন্দামানেই? আচ্ছা আচ্ছা। আমার দাদু এসেছিল উড়িষ্যা থেকে। আচ্ছা আচ্ছা। তো আমার বাবার জন্ম এখানে, আমার জন্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। উড়িষ্যা, তোমরা তো বাঙালি। সত্যজিৎ হ্যাঁ। সাহা যেহেতু, না সাউ বললে কোনটা? হ্যাঁ, সাহা। সাহা, আচ্ছা। উড়িষ্যা থেকে তোমরা এখানে মাইগ্রেট করেছিল বাবা, আর কি। বেশ। চলে এসেছি সাংগ্রিলাস বিচ রিসর্টে, আমাদের আজকের আস্তানা। প্রশস্ত উঠোন, চারতলা বিল্ডিং, বেশ খোলামেলা, ভালোই হবে। চলুন দেখা যাক। যে কোনো হোটেলে প্রথম রুমে ঢোকার আগে একটা অন্যরকম অপেক্ষা থাকে। যে ঘরটাতে দু একদিনের জন্য ঘরকন্যা, তার প্রতি তো একটা অন্য আকর্ষণ থাকবেই। না, আমাদের কপালে এবার বেশ ভালো ঘরই জুটেছে। বিশাল সাইজের ঘর, খোলামেলা, আর কি চাই। চলুক তবে এই একটা দিনের এই খোলামেলা জীবন। হোটেলের লবি থেকে দেখা যাচ্ছে সাংগ্রিলাজের লাল টুকটুকে কাফেটিকে। কাফের লালচে হলুদ রঙটা বেশ স্পাইসি লাগছে, ভেতরে আবার সবুজ, তার মানে গ্রিন চিলি। সেসব পরে হবে, চলুন যাই বিচের দিকে। পেভার্স ব্লকের রাঙা রাস্তা ধরে চলে যাব সৈকতে। সাংগ্রিলাজ হোটেলের এটা কাফে, আর এর পাশ দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে এটি বিচে চলে যাওয়ার একটি রাস্তা। এখান থেকে আমরা বিচ চলে যাব। ভালোবাসার চিহ্ন এখানে সর্বত্র, তেমনই একটি চিহ্ন নির্মাণ হয়েছে এখানে উদযাপনের জন্যে। দৃষ্টি সুরঙ্গ খুঁড়ে নেয় তার কাঙ্ক্ষিত দৃশ্যের সন্ধানে সমুদ্র। শুধু সুনীল সমুদ্রের সন্ধানে চোখ পাড়ি দেয় অনন্তে। এখানেই অনেকে স্নান করছে। একাকী দোলনা অপেক্ষায় আছে কোনো একজনের, যে কিনা দুলতে দুলতে এই সমুদ্র, এই সবুজ, এই আকাশকে দেখবে তার নিজের মতো করে। একাকী সৈকতে আমার চোখে পড়া একটি সারমেয় কিছুক্ষণের জন্য বন্ধু হয়ে গেল। তারপর তার নিশ্চিন্ত ভূমিসজ্জা।
এই যে সামনে দৃশ্যমানতাকে কিছুটা আড়াল করে মুখ বাড়িয়ে আছে একটি সবুজ তন্নি সমুদ্র বৃক্ষ, এই বাধা বা আড়াল অস্বস্তি তৈরি করে না, বরং মাধুর্য বুলিয়ে দেয় দৃশ্যপটে। দুটি নৌকো ঘরকন্যা করছে সকালের হাওয়ায় মাথা দুলিয়ে, দূরে দূরে ভাসছে, কিন্তু মনে সেই ছুঁয়ে দেওয়ার ইচ্ছে। সংসারের এই দীর্ঘ সুতোটি বেঁধে রেখেছে পাড়ে। একজন কোনোদিন সমুদ্রে গেলেও আরেকজনের টানে ফিরে আসতে হবেই হবে। দোলনায় দুলছি, আর এদিকে সমুদ্র, আর এই যে আমরা এবার যাচ্ছি কালাপাত্থর বীচ। আর কিছুক্ষণের জন্য রোদ্দুর উঠেছিল, আমরা বিজয়নগর বীচটা এক্সপ্লোর করলাম, অসাধারণ সমুদ্রের সব রং, কিন্তু আবার বৃষ্টি নেমে গেল। দেখা যাক ওদিকে কি হয়। মনে হচ্ছে রোদ বৃষ্টির খেলা আবার শুরু হয়ে গেল। মুশকিল, রোদ পাবো কি না, দেখা যাক। আমরা চলে এসেছি কালাপাত্থর বীচ। কালাপাত্থর বীচেও কিন্তু বৃষ্টি নেমেই আছে, আমরা তার মধ্যেই নেমে পড়েছি। রোদ থেকে বাঁচানোর টুপি এখন বৃষ্টির জল থেকে মাথা বাঁচাচ্ছে। ঝমঝম করে আবার বৃষ্টি নামলো আমাদের। কালো মেঘের ছায়া সমুদ্রের গায়ে, সাথে আবার হালকা রোদ্দুরও। যার যা পছন্দ তার তাই ঠিক মিলে যায়। মেঘের কালো ছায়া কখনো সমুদ্রের নীল রঙকে ঢেকে দিতে পারে না, সেটাই দেখছি আজ। কখনো মেঘ, কখনো রোদ্দুর, আবার কখনো বৃষ্টি, এই করেই সময় কাটালাম আমরা কালাপাত্থর বিচের। এখনো কিন্তু এখানে নীল দেখাচ্ছে, আবার কালো হয়ে গেল। কালাপাত্থর বীচ দেখে এবার রাধানগর বীচের দিকে যাচ্ছি। সব জায়গায় মোটামুটি কম বেশি বৃষ্টি হয়েছে, রাস্তায় জল, আকাশে অদ্ভুত একটা রং রয়েছে। রাধানগর বীচ চলে এসেছি, সব মোটামুটি এইটুকু জায়গার মধ্যে রয়েছে। খাওয়া দাওয়া ভালোই বলছে। রাধানগর। আপনার নাম? রবীন কাঞ্জিলাল। আপনি এখানকারই? আচ্ছা আচ্ছা, দাদা চালান এই রেস্টুরেন্টটা, বেশ ভালো।
দাওয়ার পর আমাদের রাধানগর ব্রিজে তুমুল বৃষ্টি নেমেছে। এখন ওয়েদার তো খুবই বাজে অবস্থা, কী হবে বোঝা যাচ্ছে না। এই দাদার দোকান মায়া রেস্টুরেন্ট, হ্যাঁ আমরা ভালোই খেলাম। উনি আমাদের একটা দারুণ কাঁকড়া খাওয়ালেন, সাথে ভেজ থালি। ওনার এখানে এলে সব আনকমন লবস্টার, পমফ্রেট, সব ভালো ভালো মাছের খাবার পাওয়া যায়। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা আমরা খেয়ে নিলাম। কিন্তু দুঃখের বিষয় আমাদের এখন বৃষ্টি নেমেছে, এটাই এখন মেন কনসার্ন। দেখা যাক ওয়েদার কী হয়। এমনিতেই তো ফোরকাস্ট খারাপ ছিলই। ঝড়ের ঢেউয়ের আওয়াজ শুনছ? বৃষ্টি আমাদের আজ বেশ নাকাল করছে, কিন্তু আমরা দমে যাওয়ার পাত্র নই। হুল্লোড় চলছে, চলবে। আমরা চলে এসেছি রাধানগর বিচ, সাদা বালির বিচ যেটাকে বলা হয়, হোয়াইট স্যান্ড বিচ। একদম সাদা ধবধবে নেই, তাই সাদা বালির এফেক্টটা আমরা বুঝতে পারছি না। অন্ধকার। আমরা রাধানগর বিচের মধ্যে হাওয়ায় উড়ে যাচ্ছি, হাওয়ায় উড়ে যাচ্ছি। বৃষ্টি তো আমরা এনজয় করেছি। রাধানগর বিচে আমাদের সূর্যাস্ত দেখা হলো না, তাই ফিরে যাচ্ছি এবার আমাদের রিসর্টে। রাধানগর বিচ থেকে ফিরে এসে আমরা বিজয়নগর বিচে বিকেল কাটাচ্ছি। দিন শেষের আলো সমুদ্রের বুকে, গম্ভীর আকাশের রং, কিন্তু জীবন সে তো থেমে নেই, চলছে তার আপন ছন্দে। এক দম্পতি মাছ শিকার করছেন, অনেক দূর থেকে তাদের দেখছি। বারবার চোখ চলে যাচ্ছে মানুষ দুটির দিকে। যত দূর চোখ যায়
তাদের দেখা যায়। কি জানি, হয়তো প্রকৃতির চেয়েও মানুষই বেশি টানে। মালিকহীন একা নৌকোটিকে পেয়ে আমাদের হুল্লোড়ের শেষ নেই। তাতে যত রকম খুশি, আনন্দ, উচ্ছ্বাস, বাঁধনীন সব কিছু চলতে থাকলো বেশ কিছুক্ষণ। নির্জনতার এই এক পরম প্রাপ্তি। অনেক মানুষ, অনেক লোকজন, এসব অনুষঙ্গ থাকলে হয়তো এরকম প্রাণখোলা আনন্দ করতে পারতাম না। নির্জনতার এই প্রাপ্তিকে মনে থাকবে অনেক দিন। দূরে প্রায় অন্ধকার সৈকতে দুটো শরীর মিলিয়ে যাচ্ছে, সাথে আমাদের দৃষ্টিও পাড়ি দিচ্ছে সেই না দেখতে পাওয়া জীবনের খোঁজে। আমাদের সমস্ত আনন্দ, হুল্লোড় এসবের পরও জীবন চলতে থাকে, বেঁচে থাকার লড়াই জারি থাকে অনন্ত সময়ের মতো, আলোর মতো, যা কখনোই নিভে যায় না। সন্ধে নেমে এসেছে হ্যাভলকে। ছোট ছোট রঙিন আলোর মালায় সেজে উঠেছে এই ছোট্ট কাফেটি। ততোধিক চড়া আলোয় সেজে উঠেছে মূল রিসর্টটি। বিশাল জাহাজের মতো তার চেহারা। একজন স্কুবা ড্রাইভার ফোনে তার প্যাকেজের বিবরণ দিচ্ছে হয়তো কোনো ভ্রমণকারীকে। সকাল সকাল আবার বিজয়নগর বিচে। সমুদ্রের কাছে এসে সমুদ্রের থেকে বেশিক্ষণ দূরে থাকা অসম্ভব, তাই ঘুম ভাঙতেই আবার ছুটে চলে আসা তার কাছে, তার সঙ্গে কিছুটা সময় কাটানো। ছোট ছোট ঢেউ আর তার পাড়ে আছড়ে পড়ার কোমল শব্দগুলো সকালের সঙ্গে দারুণ মানিয়েছে। মাথা নুয়ে পড়া নারকেল গাছগুলো সারা দিন কান খাড়া করে থাকে এই সব শব্দের দিকে। সকালের তরুণ আলোতে বিজয়নগর বীচকে আরেকবার দেখে নিচ্ছি শেষবারের মতো। মুহূর্তে রং পাল্টে যাচ্ছে দৃশ্যের, তাই মুহূর্তকে ধরে রাখার লোভ সামলানো যাচ্ছে না। তার নিরন্তর প্রয়াস চলতে থাকে মোবাইলের স্ক্রিনে চোখ রেখে। বাহ, ভালোবাসার কাঙাল কাকে বলে? এই লেজ নাড়ানো আর জুলজুল করে এই তাকিয়ে থাকা, এ সবের মধ্যেই লুকিয়ে আছে ভালোবাসার সংজ্ঞা।
এই নীল আকাশ, সবুজ নারকোলের শাড়ি, আর আকাশ ছুঁয়ে থাকা তার মাথা, আর অনবরত আলো আর রঙের পরিবর্তন মনের কথা পাল্টে দেয় বারবার। মনে হয় এক কথা সবসময় বলা সম্ভব নয় এই প্রকৃতিকে দেখে। বারবার তার শব্দ পাল্টে পাল্টে আসবেই আসবে। কি সুন্দর লাগছে না নারকোল বাগানের মধ্যে এই ছোট ছোট কটেজগুলো। সাংগ্রিলাস গ্রুপেরই এই কটেজগুলো। এই কটেজে থাকারও কিন্তু আলাদা একটা মজা আছে, অন্যরকম একটা ঘরোয়া ব্যাপার। একটা গা ছমছম করা অন্ধকার, সামনে অল্প আলো। দূর থেকে দেখে নিচ্ছি রিসর্টে আমাদের রুমটাকে। একটা মায়া পড়ে যায় না একটা ঘরের প্রতি অল্প কয়েক ঘন্টার মধ্যেই। একজন স্কুবা ডাইভার তার সমস্ত সরঞ্জাম ডাইভ করিয়ে আনার পর ধুয়ে মুছে পরিষ্কার করে রোদ্দুরে মেলে দিচ্ছে। আবার একটি যাত্রার অপেক্ষা, তার একজন কাস্টমারকে পাওয়ার অপেক্ষা। জীবন এমনই চলতে থাকে। আমরাও বেরিয়ে পড়েছি রুম ছেড়ে। আমরা এই হ্যাভলকের ছোট্ট বাজার এলাকাটার মধ্যে দিয়ে যাচ্ছি। খুবই ছোট্ট একটা ছিমছাম রঙিন বাজার এলাকা। এবার আমরা যাচ্ছি বন্দরের দিক। সেখান থেকে আমাদের ক্রুজ রয়েছে নীল আইল্যান্ডে নিয়ে যাওয়ার জন্য। আমাদের ক্রুজ হচ্ছে ম্যাক ক্রুজ, সেটাতেই আমরা যাব। প্রায় 1 ঘন্টার জার্নি। লাইব্রেরি, ঠিক আছে। এটা মানে হেলিপ্যাড না? এটা এমার্জেন্সিতে কাজে লাগে। তারপরে অনেক সময় আছে না 4-5 দিন আপনার সাইক্লোন থাকে, তো বোটগুলো না আসতে পারে না। আচ্ছা, তো তখন কি করে ওই যত গেস্টের ধরেন কালকে ফ্লাইট টিকিট আছে তাদের, ওদের পার করে দিবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের ওই আন্দামান পোর্ট পর্যন্ত পৌঁছে দেয়। আচ্ছা আচ্ছা। আমরা চলে এসেছি স্বরাজদ্বীপ জেটিতে। আজকের মতো গল্প বলা এখানেই শেষ। নীল আইল্যান্ডে গিয়ে আবার অনেক গল্প হবে। আর এই ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করতে একদমই ভুলবেন না।